আজকে কয়েকজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ভক ভক করে বুঝলেন, কয়েকটা নাম নিচ্ছি। একজন বর্ধমানের বুঝলেন ফাটা বাঁশ, যার নাম মোটু ইয়াসিন। আর একজন আছে বুঝলেন 24 পরগনা বাড়ি, যার নাম মুমতাজুল ইসলাম। আর একজন বাঁদর আছে বুঝলেন মুর্শিদাবাদে, যার নাম হচ্ছে বাঁদর রাহুল, মানে বিরাদার রাহুল। এটা আমাদের পশ্চিম বাংলা। আর পশ্চিম বাংলার বাইরে বুঝলেন কিছু আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরো কিছু আছে বুঝলেন আহমদুল্লাহ, মেয়েদের মতো চাদর বুঝলেন একদম ঘুমটা দিয়ে থাকে, যার নাম হচ্ছে আহমদুল্লাহ। আরো একজন বক্তা আছে বুঝলেন ও বাংলাদেশেরই, যার নাম হচ্ছে মুজাফফর বিন মোহসিন। অনেকগুলো নাম আছে বুঝলেন, অনেক লম্বা লিস্ট। তারা কি বলে জানেন? তারা বলে এগুলো হাদিসে নেই তো। আমি চমৎকার করে একটা বিষয় বলতে শোনেন। আমি চ্যালেঞ্জ করলাম যে তারা কত বড় গাদ্দার, তারা আমাদের কথা তো মানছে না, তাদের বাপ দাদাদের কথাও মানে না। समझ रहे मौसा, वो हमारी बात तो नहीं मानते हैं, वो अपने दादा परदादाओं की बातें भी नहीं मानता। আমি দুইটি উদাহরণ দিচ্ছি। এক, তাদের বড় দাদা হুজুর, যার নাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া। কি নাম বললাম? ইমাম ইবনে তাইমিয়া। এটা হচ্ছে আহলে হাদিসদের বড় দাদা হুজুর, তার লেখা কিতাব ইমাম ইবনে তাইমিয়ার লেখা কিতাব আল মাজমুউল ফাতাওয়া। এই কিতাবের মধ্যে ওনাকে প্রশ্ন করা হয়েছে শবে বারাত কেন্দ্রিক কোন হাদিস আছে কি, শবে বারাত के ताल्लुक से कोई हदीस है? तो তিনি লিখছেন ও আম্মা লাইলাতুন নিসফ মিন শাবান ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা আহাদিস। হাদিস নয়, আহাদিস, বহু বচন। यहाँ पे जमा कसेगा है अहादीस, यानी शबे बारात की फजीलत के मुताल्लिक बहुत से अहादीस हैं। মানে শবে বারাত কেন্দ্রিক অধিক সংখ্যায় হাদিস আছে। ওয়া নুকিলা মিন বাদি সালাফে আন্নাহু, আর পূর্ববর্তী ইমামগণ, পূর্ববর্তী আউলিয়া সালিহিনগণ, বুজুর্গানে দ্বীনগণ, ইনারা লাইলাতুল বারাত পালন করতেন। এটা রিওয়ায়াত দ্বারা প্রমাণিত আছে। এবার বলুন, আজকের পর থেকে কেউ যদি আহলে হাদিসের ইমাম, আহলে হাদিসের মৌলভী সাহেব বলে যে শবে বারাত মানানো যাবে না, বিদআত, জায়েজ নয়, আপনি কি বলবেন? তোমার দাদা হুজুরকে আগে বিদআতি প্রমাণ করো, पहले तुम अपने दादा परदादा को हराम और मुशरिक साबित कर दो, उसके बाद हमें फतवा देना। তোমাদের দাদা হুজুর লিখেছে যে শবে বারাত কেন্দ্রিক এত হাদিস আছে যেগুলো অস্বীকার করা যাবে না। আচ্ছা, আরো একটা মজার বিষয় দেখেন। আমি যে হাদিসটি বললাম এটা সুনান ইবনে মাজাহ শরীফে আছে, সুনানে তিরমিজি শরীফে আছে। এই যে হাদিসের সনদ, এগুলো আপনারা বুঝবেন না, আমি তবু একটু ইঙ্গিত করে দিই। এই যে হাদিসের সনদ, এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস। কোন হাদিস? হাসান পর্যায়ের। কিছু হাদিস হয় সহিহ, হাসান, সহিহ লিজাতি, সহিহ লিগাইরি, হাসান লিজাতি, হাসান, এগুলো অনেকগুলো ব্যাকরণগত বিষয়, এগুলো আপনারা বুঝবেন না। উলামায়ে কেরাম জানেন, ইনারা পড়ান বা পড়েন, সবাই জানে, আপনারা জানেন না, কিন্তু একটু ইঙ্গিত দিয়ে দিই। এই হাদিসটা সনদ সূত্রে হাসান, কিন্তু তাদের গুগলে সার্চ করবেন, তারা লিখেছে হাদিসটা সহিহ। তাহলে আমরা তো হাসান মানি, তোমরা সহিহ লিখছো, তারপরেও বলছো হাদিস নেই। এর থেকে বড় মূর্খামি আর কি হতে পারে? তাহলে আমি হাদিস দিয়ে প্রমাণ করলাম শবে বারাত হাদিস আছে না নেই, জোরে বলুন। আছে। আচ্ছা, সবথেকে বড় প্রশ্ন, নবী কি শবে বারাত পালন করেছে? আপনি কি বলবেন? করেছেন। মহানবী করেছেন। কেন? মহানবী লাইলাতুল বারাতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, মাগফিরাত কামনা করেছেন এবং দোয়া করেছেন। এটাই তো আমরাও করি রে ভাই, তাই না? আচ্ছা, এরপরে সাহাবীরা, তাবিঈরা কি কোনো এই রকম শবে বারাত পালন করেছে? আমি বলবো হ্যাঁ করেছে, হ্যাঁ করেছে, 100 বার করেছে, আর দলিল আছে। এমনি এমনি নয় যে হাওয়া হাওয়াই কথা বলে চলে যাব না। সকালবেলা আপনাদের কি কেউ ধরে বলতেও পারবে না, কারণ এমন আমি দলিল দিয়ে যাব, একটা দলিলকে কাটতে পারবে না। যারা বলে নবীর সাহাবী এবং তাবিঈন ইনারা কি পালন করেছেন? আমি বলবো হ্যাঁ, তাবিঈনগণ পালন করেছেন। আমার কাছে দলিল আছে, নিয়ে যান। একটি কিতাব, যে কিতাবটি একজন হাম্বলি মাযহাবের ইমাম রাজব হাম্বলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনার লেখা কিতাব লাতাইফুল মাআরিফ 263 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বর্ণনা করেন। উনি কি বর্ণনা করেন? উনি বর্ণনা করে লিখছেন হযরতে মাকহুল, হযরতে মাকহুল, হযরতে খালিদ এবং আরো অনেক
তাবিঈনগণ এই রাত্রিতে, কোন রাত্রিতে? লাইলাতুল বারাতে, শবে বারাতে তিনারা কি করতেন? তিনারা ভালো পোশাক পরতেন। ইয়ালবিসুনা আহসানা থিয়াবিহিম ওয়া ইয়াতাবাখখারুনা ওয়া ইয়াকুমুনা ফিল মাসাজিদে ফি লাইলাতিন নিসফি মিন শাবান। অর্থাৎ বড় বড় তাবিঈন এজামগণ ওনারা লাইলাতুল বারাত, শবে বারাতে ভালো পোশাক পরতেন, সুগন্ধ লাগাতেন এবং মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। তাহলে আজকে আমরা এই ইউটিউব মৌলভী সাহেবের কথা শুনে শবে বারাত বাদ দেব না আমল করব? হ্যাঁ, জোরে বলুন। আমল করব। ইউটিউব মৌলভীদের বক্তব্য শুনে আমরা শবে বারাতকে বিদআত, নাজায়েজ, হারাম বলবো না। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মৌলভীদের বক্তব্য শুনে আমরা শবে বারাতকে হারাম, নাজায়েজ বলবো না। কেন জানেন? কারণ হাদিস থেকে প্রমাণিত নফল আমল করা। আমি কোরআন থেকে প্রমাণ করতে শুনেন। যারা বলে লাইলাতুল বারাতে কোনো নামাজ নেই, আমি বলবো হ্যাঁ, নির্দিষ্ট কোনো নামাজ নেই যে আপনাকে ওই নামাজটাই পড়তে হবে, যেমন জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, ফরজ নামাজ এই রকম ভাবে নির্দিষ্ট নেই, কিন্তু নফল নামাজ পড়তে পারেন। কেন জানেন? পবিত্র কোরআন পারা নম্বর 15 আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আমার একটাও দলিল কাটতে পারবে না, কারণ কোরআনের উপরে কারোর কথা চলবে না, কোন মুনশির বক্তব্য চলবে না, কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। অর্থাৎ হে নবী, নবীকে বলছেন, কিন্তু হুকুমটা আমাদের সবার জন্য। হে নবী, রাতের একটা অংশে আপনি নফল ইবাদত করেন। महबूब, आप रात के हिस्से में नफली इबादत करें। तो शबे बारात हो, शबे मेराज हो, जुमार रात्रि हो, बृहस्पतिवार हो, ईद हो, कुरबानी हो, যে কোনো রাত্রিতে নফল নামাজ পড়া কোরআনের অন্তর্ভুক্ত হবে না কোরআন বহির্ভূত হবে? জোরে বলুন। কোরআনের অন্তর্ভুক্ত হবে না? হবে না। ये कुरान के मुताबिक होगा कि कुरान के खिलाफ? कुरान के मुताबिक होगा, কারণ কোরআনে বলছেন আল্লাহ পাক তোমরা নফল নামাজ পড়ো। আচ্ছা, 2 নম্বর, যারা বড় বড় কথা বলে যে না লাইলাতুল বারাতে এই ধরনের নামাজ পড়া যাবে না, নফল ইবাদত করা যাবে না, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আমার একটা দলিলকে তুমি খণ্ডন করে দেখাও, একটা দলিলকে খণ্ডন করে দেখাও। আমি 2 নম্বর দলিল দিয়ে যাচ্ছি। দেখেন সহিহ মুসলিম শরীফের হাদিস। কত নম্বর বললাম? কি হাদিস বললাম? সহিহ মুসলিম শরীফের কিতাব, একটা সিহাহ সিত্তার কিতাব। সহিহ মুসলিম শরীফের মধ্যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আফজালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। কি বললাম? ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিয়দাতি সালাতুল লাইল। মহান নবী বলছেন ফরজ নামাজের পরে সবথেকে উত্তম নামাজ হচ্ছে রাত্রির নামাজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বারাতের নামাজটাকে হাদিসের অন্তর্ভুক্ত হবে না? শবে মেরাজের নামাজটাকে হাদিসের অন্তর্ভুক্ত হলো না? সবই তো হাদিস মোতাবেক হলো। তাহলে যদি কেউ বলে এটা হারাম, তার কথা মানবেন না হাদিসের? জোরে বলুন হাদিসের। কারণ হাদিসে এই কথা আছে, কোন মৌলবীর বক্তব্য শুনে নামাজ ছাড়া যাবে না। আচ্ছা, এরপরে দেখবেন কিছু মানুষ আছে, বুঝলেন, এই শবে বারাতকে কেন্দ্র করে নানান বক্তব্য দেয়। এই রুটি খাওয়া নাজায়েজ, হালুয়া খাওয়া বিদআত। আপনাদের এখানে ঝাড়খণ্ডে বাবা আসছে না, ওনার দলিল তো উনি দেবেন, আমি আপনাদেরকে কিছু দলিল দিয়ে যাচ্ছি। जो लोग कहते हैं कि हलवा नहीं खा सकते, रोटी नहीं पका सकते, ये नहीं कर सकते, वो नहीं कर सकते हैं, আমি কোরআন হাদিসের দলিল দিচ্ছি শুনেন। যারা বলে হালুয়া খাওয়া বিদআত, ওদেরকে কালকে সকালে যদি হালুয়া দেন খেয়ে নেবে, কিন্তু শবে বারাতে দিলে খাবে না। কেন খাবে না? বলবে বিদআত। আচ্ছা, আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, হালুয়াতে কি থাকে গো? কাজু, সুজি, দুধ, পানি, চিনি, নারকেল, এগুলোই থাকে নাকি? তো চিনি হালাল না হারাম? জোরে জোরে আপনাদেরকে বলতে হবে, হালাল না হারাম? পানি, দুধ, কাজু, সুজি, বাদাম, নারকেল, আর এই ব্যাটারা বুঝলে মিক্স করে দিলে বলছে হারাম। পার্টিকুলারলি আপনার স্পেসিফিক ভাবে এটাও হালাল, এটাও হালাল, এটাও হালাল, এটাও হালাল, আর মিলিয়ে দিলে বলছেন না এটা হারাম, এটা বিদআত, এটা হালাল নয়, বিদআত, খাওয়া যাবে না। আর আরেকটা বিষয় দেখেন, আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি, লুজ মোশন ওর হচ্ছে, আপনি খাচ্ছি, হাগা ওর বেরোচ্ছে, বুঝে খাওয়া যাবে না।
আচ্ছা এটা তো হলো যুক্তি দিয়ে দলিল দিলাম যে এদের যুক্তিগতভাবেও কথাগুলো ঠিক নয়, এগুলো ভুল কথা। আমি কোরআন থেকে বলছি এরা কত বড় মূর্খামি এবং কত চরম পর্যায়ের ভুল করছে। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কোরআনের উপরে তো কারো কথা চলবে না। আল্লাহ বলছেন, হে ঈমানদার, লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম, আমি যেগুলো তোমাদেরকে হালাল করেছি ওগুলোকে হারাম বলো না। हराम मत कहो, जिन चीजों को मैंने हलाल किया है उसे हराम ना कहो। वला तातदु, सीमा लंघन करो ना। इन्नल्लाह ला युहिब्बुल मुअतादीन, अल्लाह सीमा लंघनकारी के पसंद करे ना। तो एरा हलाल के हराम बोलছে না বলে না? তো আজকের যুগে তথাকথিত আহলে হাদিস যারা হালাল কে হারাম বলছে তারা গুমরা হলো না? এটা কোনো আকীদার বিষয় বলছে না, কিন্তু এটা একটা ছোট্ট মশলা ছিল, কিন্তু এটাকে জড়িয়ে পাকিয়ে বুঝলেন ঈমানি মশলায় পরিণত করেছে। यानी एक छोटा सा मसला था, ये फ्रूई मसला कि हलवा खा सकते हैं कि नहीं खा सकते, लेकिन चुगते बेवकूफों ने इतना तूल दे दिया कि कुरान का इनकार भी लाजिम आ जा रहा है कि तारा हलाल के হারাম বলে দিচ্ছে। সুতরাং এই সবগুলো খাওয়া কি গো, হালাল না হারাম? হালাল। আচ্ছা এরপরে আজকের যুগের কিছু মানুষ আছে যারা বলে এই সমস্ত শবে বারাতকে কেন্দ্র করে, এই রাত্রিগুলোকে কেন্দ্র করে যে জাগরণ করেন আপনারা না, এগুলো বিদআত কাজ, এগুলো বিদআত কাজ। আচ্ছা আমি দুই ভাবে উত্তর দিচ্ছি। আমরা যে হাদিসগুলো পড়ি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই যে কিতাবগুলো পড়ি, এই যে কিতাবগুলো, এগুলোতে কি আছে? হাদিস আছে তো নাকি? এই হাদিস যারা লিখেছেন, তারা কি আহলে হাদিস দেওবন্দি সুন্নি? তারা তো সবাই সুন্নি। এই যে বুখারী শরীফ যিনি লিখেছেন তিনি কি দেওবন্দি ওয়াহাবি এরকম কোন বিষয়ের মধ্যে যুক্ত আছেন না? তিনি একমাত্র সহিহ রাস্তায় আছেন। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, আমি উদাহরণ দিচ্ছি। আপনি যখন কোন একটা কথা বলেন, মনে করুন আপনি বললেন যে নামাজে জোহর, আপনি একটা কথা বললেন, কিন্তু এই যে নামাজে জোহর আপনি একটা হেডিং দিলেন, মানে পরিচ্ছেদ, অধ্যায়, जिसको कहते हैं बाब, আপনি বলেন নামাজের অধ্যায়, তো ওর অন্তর্গত আপনি 10 প্রকারের নামাজ দিলেন, ফরজ, নফল, আপনার ওয়াজিব, ফরজে কিফায়া, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়র মুআক্কাদা, অনেকগুলো নামাজ লিখলেন। উপরে যে হেডিংটা দিলেন, হেডিংটা দেওয়ার কারণ কি? কারণ ওর নিচে আপনি অনেকগুলো কথা লিখবেন। অবাক যাবেন, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইনারা নিজের কিতাবের মধ্যে লিখেছেন বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফ মিন শাবান, অর্থাৎ আমি যে অধ্যায়টা লিখছি এইটা হচ্ছে লাইলাতুল বারাত কেন্দ্রিক। মানে আমি যে এখন হাদিসগুলো লিখব, এই হাদিসগুলো হবে শুধু লাইলাতুল বারাত সম্পর্কিত। তার মানে একটা দুটো হাদিস নয়, 4 5টি হাদিস সংকলন করেছেন এক একটি কিতাবে। তো ইমাম তিরমিজির কথা শুনবেন না আজকের যুগের মৌলবী? ইমাম ইবনে মাজাহর কথা শুনবেন না আজকের যুগের মৌলবী সাহেবের কথা শুনবেন? আমি লাইলাতুল বারাত কেন্দ্রিক 100 খানা কিতাবের হাওয়ালা দেওয়া সম্ভব। আমি দুই একটি উদাহরণ দিয়ে গেলাম। ইমাম আবু নুআইম আসফাহানি উনি যে বর্ণনা করেছেন, এবং আল মুআজামুল কাবির তাবরানী সহ একাধিক কিতাবের মধ্যে এই হাদিসগুলো রয়েছে যে হাদিসগুলো লাইলাতুল বারাত কে প্রমাণ করে। আচ্ছা লাইলাতুল বারাতে কি করেন? দোয়া করেন তো নাকি? আমাদের বিশ্বাস কি এগুলো হচ্ছে বরকতময় রাত। এগুলো তো যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি তো আল্লাহ পাক আমাদের দোয়াগুলো কবুল করেন, এটা আমাদের ধারণা তো নাকি? यानी अगर इस रात को हम जागते हैं और बारगाह खुदा में दुआ करते हैं तो हमारा ईमान और अकीदा है कि अल्लाह पाक हमारी दुआओं को कबूल फरमाता है, रद्द नहीं करता। এটা আমাদের ধারণা, কিন্তু এটা আমাদের আপনাদের বানানো ধারণা নয়।
এটা হাদিস মোতাবেক। উঠিয়ে দেখুন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা বুঝলেন সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আছে এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা সংকলিত করা আছে। হাদিসটা কি জানেন? হাদিসটা হচ্ছে এই খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দুআ লাইলাতুল জুমআ ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া লাইলাতাইল ঈদাইন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সাহাবী বলছেন 5টি রাত্রি এমন আছে যে 5টি রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া রদ করে না। यानी अल्लाह पाक दुआ को कबूल फरमाता है, रद्द नहीं करता है। ওই 5টি রাত কোন কোন রাত? একটি হচ্ছে লাইলাতুল জুমআ, জুমার রাত আল্লাহ দোয়া রদ করে না, আল্লাহ কবুল করে। আর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব, আর 2 নম্বর রাত হচ্ছে রজব মাসের প্রথম রাত, রজবের প্রথম রাত্রি, এটা হচ্ছে আল্লাহর দরবারে মনোনীত রাত। তারপরে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে বাংলায় বলেন না শবে বারাত, এটাকে আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রজনী। তো 3 নম্বর রাত হচ্ছে ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, মানে মধ্য শাবানের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া রদ করে না। আর 4 নম্বর 5 নম্বর রাত হচ্ছে ঈদের রাত এবং কুরবানির রাত। এই 5টি রাত এমন যে রাত্রিতে আল্লাহ পাক দোয়া কবুল করে, রদ করে না। তার মধ্যে কি রাত? একটা শবে বারাত, তার মধ্যে একটা কি? শবে বারাত। তো শবে বারাতে যে রাতে আল্লাহ দোয়া কবুল করে, ওই রাতে আপনাকে মসজিদে যেতে বারণ করছে। যে রাতে আল্লাহ পাক দোয়া কবুল করে, ওই রাতে আপনাকে মসজিদে যেতে বাধা দিচ্ছে। তো যারা মসজিদে যেতে বাধা দেয় তারা জান্নাতি, যারা মসজিদে যাওয়ার জন্য উৎসাহিত করে তারা জান্নাতি। আমি কোরআন থেকে আয়াত পড়ছি শুনেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। যদি ওই আয়াতটা নির্দিষ্ট কারণে নির্দিষ্ট সিচুয়েশনে নাযিল হয়েছে, কিন্তু হুকুমটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এর মানে হচ্ছে এটাই, ওই সব ব্যক্তির চাইতে বড় জালেম কে আছে যে আল্লাহর ঘরে জিকির করতে বাধা দেয়। আজকে যুব সম্প্রদায়, আজকে ছোট ছোট বাচ্চারা, ভাইরা লাইলাতুল বারাতে একদম সুন্দর পোশাক আশাক পরে সুগন্ধ মেখে মসজিদে যান না। আপনাদের কি বলে? ডোন্ট গো, ইট ইজ নট জায়েজ। অনেক বড় বড় ফতোয়া দেয় না, খালি মাথার মধ্যে একটা কথা ঘুরাবেন যে মসজিদে যেতে বাধা দেয়, ওর চাইতে বড় জালেম কেউ নেই। আচ্ছা, কোরআনের তাফসীর বলে, আমি তাফসীর বললেই বক্তব্য 1 ঘন্টা বেড়ে যায়, কিন্তু আমি একদম একটা করে ইঙ্গিত দেব। এখানে জালিম বলতে কোন জালিম? কোন জালিম? 10 খানা তাফসীরের কিতাবের নাম দিচ্ছি, নিয়ে যান। তাফসীরে জালালাইন, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে কবির, তাফসীর ইবনে আব্বাস, যেটাকে মুফাসসির আযম কোরআন যেটাকে বলা হয়, তেনার তাফসীর, তাফসীরে জামাল, তাফসীরে কুরতুবী, তাফসীরে খাজাইন, তাফসীরে বাইজাবি সহ একাধিক তাফসীরের মধ্যে রয়েছে। এখানে জুলম কাকে বলা হয় বুঝতে হবে। জুলম বলা হয় মাউযিউশ শাইই আলা গায়রি মাকানি, কোন একটা জিনিসকে তার অনির্দিষ্ট জায়গায় রাখাকে জুলুম বলা হয়। यानी किसी चीज को उसके मखसूस जगह पर ना रखकर दूसरी जगह पर रखने को जुल्म कहा जाता है। जैसे इबादत, अगर अल्लाह को छोड़कर किसी और को पूजा जाए तो वो जुल्म है। কেন? ইবাদত একমাত্র কার হয়? আল্লাহ। কিন্তু কেউ যদি অন্য কারোর পূজা করে তো ওই ব্যক্তি কি হলো? জুলুম করলো, জুলুম। দেখেন কোরআনে জুলুম বলতে কুফর, শিরক, এখানে জুলুম বলতে সাধারণ নয়, এখানে জুলুম বলতে শিরক, কুফরকে বোঝানো হয়েছে। তার মানে মুফাসসিরিনে কেরামের কথা মোতাবেক কোন ব্যক্তি যদি মসজিদে ইবাদত করতে বাধা দেয়, ইবাদত করতে বারণ করে, অস্বীকার করে, সে কুফর করলো, কুফর শর্ত সাপেক্ষে। নালে হয়তো ভিডিও কেটে বলবো মুফতি সাহেব কুফরের ফতোয়া দিচ্ছে। না, मैं शरायत को सामने रखकर बोल रहा हूं। शरायत के मुताबिक अगर कोई मस्जिद में जाने से रोकता है, इबादत से रोकता है, आपको टोकता है, आपको मारता है, घसीटता है, फतवा देता है, मस्जिद में जाने से इनकार करता है, तो गोया कि कुफ्र किया।
সে জুলম করলো। সুতরাং আজকের যুগে লাইলাতুল বারাতে মসজিদে যাওয়াকে কেন্দ্র করে কেউ যদি বাধা দেয়, এটাকে জুলম বলা হবে, এটা গুনাহের কাজ হবে। আপনি মসজিদে যাচ্ছেন, এটা ভুল নয়, আপনাকে মসজিদ থেকে যে বারণ করছে ওই লোকটা হচ্ছে ভুল। আশা করি বুঝতে পেরেছেন সবাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আজকের যুগে দেখবেন নানান ভাবে, বিশেষ করে আজ যুব সম্প্রদায়কে প্রভাবিত করার জন্য এমন কিছু বুঝলেন, এমন কিছু আপনাদের সামনে বলতে পারেন অফার দেওয়া হয়। অফার, রমজান মাসের 1 রাকাত নাকি বেতের পড়লে আপনার বেতের হয়ে যাবে। মাত্র বুঝলেন তারাবির মাসে বুঝলেন 20 রাকাত তারাবি পড়ার দরকার নাই। নানান ধরনের অফার দেয় না, দেয় না? নানান ধরনের অফার দেয়। তো সমস্ত অফার দেনেওয়ালা তাদের কথাতে না গিয়ে এক বাক্যে আপনারা বলবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ জান্নাতি জামাত, একমাত্র জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক চলবো, এর বাইরে অন্য কোন আলেম, অন্য কোন মুন্সি মৌলবীর কথা শুনবো না। এটা আপনাদের বাক্য হওয়া দরকার। আর এইটা বাদ দিয়ে যদি অন্য পথে যান, বুঝলেন গোমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এটা মেটার, এটা রাখে না যে শবে বারাত না শবে মেরাজ, এগুলো তো ছোট আমল, এগুলো ছোট আমল, কিন্তু এগুলো হচ্ছে পরিচয়। যেমন দরুদ সালাম, আমরা দরুদ পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ। আচ্ছা, দরুদ পড়া ফরজ, ওয়াজিব না মুস্তাহাব না ভালো, কি কি জানেন আপনারা? আপনারা কি জানেন বলেন তো? দরুদ পড়া ফরজ, ফরজ না মুস্তাহাব, জোরে বলুন। যদি না জানা থাকে বলেন জানি না হুজুর। জানেন? জানেন গো? আপনারা সুন্নি দরুদ পড়েন না? পড়েন তো? কি মনে করে পড়েন? ফরজ মনে করে না ভালো মনে করে? জোরে ভালো মনে করে। আজকে কিছু মানুষ দরুদের বিরোধিতা করে না, এগুলো কিন্তু ছোট্ট মশলা, কিন্তু আশিকদের জন্য বিরাট ব্যাপার। আমরা আশিকে নবী, আমাদের জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু হুকুমের দিক থেকে বলছেন অনেকে কি করে ফতোয়া দেয়। আমি বলছি শুনে, জীবনে একবার দরুদ পড়া অনিবার্য। কেন জানেন? কারণ কোরআনে আল্লাহ দরুদের হুকুম দিয়েছেন। সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জীবনে একবার দরুদ পড়া, জীবনে একবার সালাম করা অনিবার্য হবে না, কারণ কোরআনের বিধান। আর প্রত্যেকদিন পড়া ভালো কাজ, মুস্তাহাব কাজ। কিন্তু আজকের যুগে এইগুলোকে কেন্দ্র করে বলে না এগুলো করা যাবে না, এগুলো নাজায়েজ, এগুলো বিদআত। আমি বলবো এইগুলো হচ্ছে সুন্নিয়াতের পরিচয়, এগুলো হচ্ছে নবীর মুহাব্বতের আলামত। এগুলো ফরজ বলছি না, ওয়াজিব বলছি না, কিন্তু তুমি পড়বে না কেন? কারণটা কি? কি কারণে পড়বে না? কি কারণে পড়ছো না সেটা বলো। আমি বলছি না ফরজ, বলছি না ওয়াজিব, বলছি না আপনার না পড়লে হারাম হয়ে যাবে, কাফের হয়ে যাবে না, কিন্তু পড়ছো না কেন? এটা সবথেকে বড় প্রশ্ন। আজকে যুগে আপনাদের এলাকায় আছে না নেই গো? দরুদের বিরোধিতা করে না, করে না? তো দরুদ পড়া জায়েজ আছে না না জায়েজ? জোরে বলুন। সূরা আহজাব আয়াত নম্বর 56 22 নম্বর পারা প্রমাণ হলো কি দরুদ পড়া যাবে। আচ্ছা, সালাম পড়া নিয়ে, সালাম পড়া নাকি বলছে বিদআত, পড়া যাবে না, এরকম আছে না নেই গো? আমি কিছু কিছু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। তো সালাম পড়া মুহাব্বতের দলিল, সুন্নিয়াতের পেহচান, এগুলো পরিচয়, এগুলো আকীদাগত বিষয় নয়, কিন্তু এই আমলগুলো দিয়ে সুন্নিয়াতের পরিচয় হয়। তো আজকে যারা বলে সালাম পড়া যাবে না, সালাম পড়েন না আপনারা? পড়েন তো? সালাম পড়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এই আয়াত থেকে প্রমাণ। আচ্ছা, আরো সাহাবীদের আমি একটা হাদিস দিচ্ছি আপনাদের। একজন বিখ্যাত সাহাবী, যিনাকে বলা হয় সবথেকে বেশি সুন্নতের পরিচর্চাকারী সাহাবী, যিনার নাম হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনি একজন বিখ্যাত সাহাবী। ইনার একটা আমল লেখা আছে, ইনার একটা আমল লেখা আছে। কোথায় লেখা আছে? যেখানে পুরো মক্কার ইতিহাস লেখা আছে, তারিখে মক্কা বলা হয়, যেখানে মক্কার তারিখ লেখা আছে, মক্কার বাসিন্দাদের ইতিহাস লেখা, এমন একটি কিতাবে। এছাড়া নানান কিতাবে হাদিসটা আছে। কেমন হাদিসটি? কি হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে বলা হয়েছে, কদিমা আল মাদিনাতা মিন সাফারিন আতা রাউদাতান নবী আই কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবি বকর,
ইয়া আবা বকর আসসালামু আলাইকা ইয়া আবি, এটা কে বলতেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন বিখ্যাত সাহাবী। ইনি যখন মদিনা শরীফে ফিরতেন, কোন সফর থেকে ফিরতেন, ফেরার পরে নবীর দরবারে হাজির হয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে হে নবী আপনার উপরে সালাম নাজিল হোক। এরপরে কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া আবা বকর, এ আবু বকর, এ সাহাবী রাসূল আপনার উপরে সালাম নাজিল হোক। আর ইনি ওমর ফারুকের পুত্র, তাই ইনি কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া আবি, অর্থাৎ হে আমার পিতামহ আপনার উপরে সালাম নাজিল হোক। তাহলে মোট কথা সালাম পড়া, সালাম দেওয়া, সালাম জানানো কার সুন্নাত? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এরকম নানান বিষয় আছে যেগুলো নিয়ে আলোকপাত করা যেতে পারে, তো টাইম সংকীর্ণ, সময় খুবই অল্প, তাই আমি বক্তব্য আগে বাড়বো না। কিছু প্রশ্ন হয়তো এসেছে, দুই একটা আমি প্রশ্ন নিয়ে নেব, তারপর ইনশাআল্লাহ তাআলা আমি বক্তব্য ঘটাবো। আবার যদি নেক্সট টাইম আপনাদের এলাকায় কখনো আসি, এই বিষয়গুলো নিয়ে আমি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। কয়েকটি প্রশ্ন এসেছে আমার কাছে, আপনাদের মধ্যে কেউ যদি প্রশ্ন করতে চান, আমার টাইম যতক্ষণ আছে তার ততক্ষণের মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন, মাইকে হোক, লিখিত হোক, যে কোনো ভাবে ইসলামিক প্রশ্ন করতে পারেন। আমি হুজুর ফাইজানে তাজুস শরিয়া রাহিমাহুল্লাহর বরকতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে, কোন ব্যক্তি যদি ইমামের পেছনে নামাজ না পড়ে এবং ওই ব্যক্তি ইমামের সালাম ফেরানোর অপেক্ষা করে এবং ইমামের সালাম ফেরানোর পর ইমামের সামনে যদি ফরজ নামাজ আদায় করে, ওই ব্যক্তি শরীয়তে ওই ব্যক্তিকে কি বলা যায়? আমি বলবো ওই ব্যক্তি হচ্ছে ফাসিকে মুলিন। কি বললাম? এক ধরনের ফাসিকে মুলিন। ফাসিকে মুলিন কাকে বলা হয় জানেন? যে গুনাহে কাবিরা করে, মানে বড় গুনাহ করে প্রকাশ্যে, তাকে কি বলা হয়? ফাসিকে মুলিন। তাকে কি বলা হয়? ফাসিকে মুলিন। ওই ব্যক্তির সাক্ষ্য ইসলামে কবুল হবে না, কারণ ওই ব্যক্তি আল্লাহর দরবারে অপছন্দনীয়। এই ব্যক্তি কয়েকটি গুনাহ করলো। এক, জামাত পরিত্যাগ করলো। একদিন কখনো মাঝে মাঝে হয়, শরীয়তের কোনো কারণ থাকলে হয়তো হলো, আলাদা ব্যাপার। এটা যেহেতু কনস্ট্যান্টলি এবং কন্টিনিউয়াসলি, মানে ধারাবাহিকভাবে কাজটি হয় বলে প্রশ্নটা এসেছে। কোন ব্যক্তি যদি ধারাবাহিকভাবে এইরকম জামাতকে পরিত্যাগ করে আর ইমামের সালাম ফেরানোর অপেক্ষা করে, তো ওই ব্যক্তি মানে ইজিলি ইমামের সঙ্গে জামাতে শরীক হতে পারত। সালাম ফেরার অপেক্ষা করছে মানে কি? মানে ইজিলি সে ইমামকে অংশগ্রহণ করতে পারতো জামাতে। তো এক নম্বর বড় গুনাহ করলো, জামাত ছেড়ে দিল। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাব মোতাবেক জামাত সহকারে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব, করিবুল ওয়াজিব বলা হয়, মানে আবশ্যক সুন্নাত যাকে বলা হয়, জরুরি সুন্নাত জামাত নামাজ পড়া, জামাতে নামাজ পড়া। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, 25 গুণ, একটি হাদিসে 27 গুণ নেকি বেশি পাওয়া যায় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে পড়ে। তো একটা গুনাহ করলো কি? জামাত ছাড়লো। দুই নম্বর কি? ওই ব্যক্তি মাহরুম, বদনসিব, বঞ্চিত। কেন? 27 গুণ বেশি নেকি পেত, 25 গুণ বেশি নেকি পড়তো যদি সে জামাতে নামাজ পড়তো। আর 3 নম্বর গুনাহ কি করলো? 3 নম্বর গুনাহ হচ্ছে এটাই, আল্লাহর রাসূলের হাদিসও আছে এবং আমাদের বিখ্যাত কিতাব ফিকহে হানফির আল ফাতাওয়া আল হিন্দিয়াহ, যেটাকে ফাতাওয়া আলমগীরিয়া বলা হয়, এবং মাতানের একটি বড় কিতাব যেটিকে আপনার আল হিদায়াহ বলা হয়, যেটি আপনার ব্যাখ্যা ফাতহুল কাদিরের মধ্যে আল ইনায়ার মধ্যে রয়েছে। যখন কোন ইমামকে তোমরা যে অবস্থায় পাবে তোমরা শরীক হয়ে যাও, রুকুতে পেলে রুকুতে যাও, সাজদা পেলে সাজদায় যাও। যদি ইমামকে সালাম ফিরানোর আগে পর্যন্ত তুমি মসজিদে পৌঁছে যাও, তাহলে ইমামকে তুমি ধরে নাও এবং জামাতে নামাজ পড়ো, কমপক্ষে জামাতের সওয়াবটা তুমি পাবে। তো তিনটে বড় গুনাহ করলো কি করলো না? করলো। আচ্ছা, এবার এর মধ্যে একটা বড় গুনাহ লুকিয়ে আছে যেটা প্রশ্নে লেখা নেই, কিন্তু আমি চাই আপনাদেরকে বলে দেব।
কোন ব্যক্তি যদি ইমামকে ঘৃণা করে, ইমামকে ঘৃণা করে, ইমাম হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য ঘৃণা করে, মানে ইলমের ঘৃণা করে, ইলমটার অসম্মান করে, সে আলেম বলে ঘৃণা করে, ও কাফের, সে মুসলমানই থাকবে না, তার ঈমান থাকবে না। শুধু ইমাম বলে আপনাদের যে মাওলানা নূর মোহাম্মদ সাহেব, আপনাদের ইমাম একজন যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন, একজন খাদিম, ইসলামের মুবাল্লিগ, আপনাদের ইমামের কথা আমি বলছি না, যে কোনো ইমাম, কোন ইমামকে ইমাম বলে যদি ঘৃণা করে, কোন আলেমকে যদি আলেম হিসেবে ঘৃণা করে, ব্যক্তি কুফর করলো। আর আমি হাওয়া হাওয়াই বানাওয়াটি কথা বলছি না, রদ্দুল মুহতার উঠিয়ে দেখুন। আর আমাদের মাথার তাজ সাইয়্যিদি মুর্শিদি ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক মুহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান কুদ্দুস সিররুহু আল আতায়ান নববিয়্যাহ ফিল ফাতাওয়া রাযাবিয়্যাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন, কোন আলিমের ইলমের যদি তাওহীন করে, কোন ইমামের ইমামতির কারণে যদি কেউ তাওহীন করে, ব্যক্তি মুসলমান থাকবে না। আচ্ছা, 4 নম্বর, সে যদি ইমামকে আলিম হওয়ার জন্য ঘৃণা করছে না, কোন কারণে পার্সোনালি দুশমনী, তো পার্সোনালি দুশমনী রাখাটাও তো হারাম। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, সহিহ বুখারীর হাদিস, মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তাহলে এতগুলো হারাম কাজে জর্জরিত হয়ে ওই বাপ যদি, ওই চাচা বা ওই ভাই বা ওই ছেলে যেই বয়সের হোক না কেন, সে যদি মসজিদে গিয়ে নামাজ পড়ে, তার নামাজটা কতদূর আল্লাহর দরবারে কবুল হচ্ছে আপনারা বুঝেন। তাই সাবধান, সতর্ক। এখানে যদি কেউ আছেন এমন, আমি আপনাকে বলবো, বাবা হোক, চাচা হোক, ভাই হোক, যেই হোক, যেই বয়সের, আমি বলবো আই রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, নিজের আমলটা পরিবর্তন করুন এবং সঠিক রাস্তায় আপনি ধাবিত হন। আল্লাহ আমাদের সবাইকে পালন করার তৌফিক দিক, বলুন আমিন। আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্ন, জানাজার নামাজ 4 তাকবীরে হয়, কোন ব্যক্তি 2 তাকবীর ছেড়ে যায়, সে ব্যক্তিকে কি করতে হবে? আচ্ছা, নিয়ম হলো, জানাজার মধ্যে কিছু জিনিস আছে জরুরি, কিছু জিনিস আছে সুন্নাত, তার মধ্যে তাকবীর হচ্ছে জরুরি, তাকবীর হচ্ছে আপনার জরুরি। 2টা তাকবীর যদি ছেড়ে যায়, আপনি ইমামের শেষ তাকবীরের পরে সঙ্গে সঙ্গে 2টা তাকবীর আপনি দিয়ে দেবেন। কি করবেন? 2টা তাকবীর আপনি পরে দিয়ে দেবেন, তাহলে আপনার নামাজে জানাজা হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর, কবরস্থানে এখন প্রাচীর থাকে, সেই কবরস্থানে গেটে তালা দেয়া থাকে, শরীয়তে কি বলা হয়, ঠিক না ভুল? একটা কথা হচ্ছে, একজন জীবিত ব্যক্তির রেসপেক্ট করা যেমন জরুরি, একজন জীবিত ব্যক্তির সম্মান করা, মানে মুমিন মুসলমানের, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, কোরআনের আয়াত, একজন মুসলমানের জীবিত অবস্থায় যেমন সম্মান করা অনিবার্য, তার ইন্তেকালের পরেও তার মানবিক অধিকার পূরণ করা জরুরি। এবার যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করলো, তাকে দাফন করা হলো, তো তিনার কবরস্থানটা সুরক্ষিত করার জন্য, যাতে কোনো কুকুর, কোনো গরু, কোনো ছাগল, কোনো ভেড়া, কোনো গাধা গরু ঢুকে গিয়ে যাতে কবরে গোবর না করে দেয়, হ্যাঁ, প্রসাব না করে দেয়, এগুলোর জন্য সুরক্ষিত রেখে যদি কেউ যদি গেটে তালা লাগায়, অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বরঞ্চ এটা হাদিস মোতাবিক। আমি একটি চমৎকার কথা বলছি আপনাকে, মদিনায় সর্বপ্রথম যে সাহাবী ইন্তেকাল করেছেন, তিনার নাম জানেন আপনারা? তিনার নাম হচ্ছে হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। কি বললাম? হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। ইনি হচ্ছেন মদিনায় সর্বপ্রথম সাহাবী যিনি ইন্তেকাল করেছিলেন। ইনাকে যখন কবর দেওয়া হয়, ওনাকে যখন দাফন করা হয় জান্নাতুল বাকিয়াতে, তো দাফন করার পর ওনার কবরটা পাথর দিয়ে সুরক্ষিত করে দেওয়া হয়েছিল, নাম লিখে, মানে চেনার জন্য, পরিচয়ের জন্য। তো কবরকে ঘিরে দেওয়া, এটা হাদিস মোতাবেক। সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস আছে, হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে নয়, পরবর্তী যুগে একটা হযরত উরওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হাদিসটি কি, এক সময় মদিনা শরীফের কবরস্থান অর্থাৎ রওজা মুবারক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মেরামত করা হচ্ছিল। আর মেরামত করতে করতে বুঝলেন, ফাকাদ যহারা কাদামুন, একটা কারোর কদম জাহির হয়ে গেল, মানে
খুঁড়তে খুঁড়তে মেরামত করতে করতে একটা কদম জাহির হয়ে গেল। তো যারা মেরামত করছিলেন ওনারা বলছেন জানান্তু আন্নাহু কদমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলছেন আমরা ধারণা করলাম এটা হয়তো মহান নবীর মোবারক কদম। তো ওখানে একজন সাহাবী ছিলেন, বলছেন ওয়াল্লাহি মা হিয়া কদমুন নবী বাল হুয়া কদমু উমর। বলুন সুবহানাল্লাহ। বলছেন আল্লাহর কসম এটা মহান নবীর কদম মোবারক নয়, এটা হচ্ছে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মোবারক কদম। তারপরে এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায় যে মেরামত করে আপনার ঘিরে দেওয়া, চতুর্দিকটা চার দেওয়ারি দেওয়া, চারটি দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া, প্রাচীর দেওয়া, মানে কবরস্থানকে সুরক্ষিত করার লক্ষ্যে এগুলো জায়েজ আছে। হাদিস মোতাবেক বুখারী শরীফের মধ্যেও হাদিস আছে। সুতরাং প্রাচীর দিয়ে এই রকম ভাবে তালা লাগানোটাও জায়েজ আছে। সুন্নিদের সাথে আহলে হাদিস ও দেওবন্দ ঘরে বিবাহ দেওয়া যাবে কি? আমি একটা খালি কথা আপনাকে বলি। পবিত্র কোরআনের একটি আয়াত আছে, পবিত্র কোরআন পারা নম্বর 28 সূরা মুনতাহিনা আয়াত নম্বর 1। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ পাক বলেন হে ঈমানদার, কাফেরদেরকে বলেন না, আল্লাহ বলেন হে ঈমানদার, ও ইউ হু হ্যাভ বিলিভ, you have to follow। তোমাকে বলছে কি লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কখনোই আমার এবং তোমাদের শত্রুকে মিত্র রূপে গ্রহণ করো না। यानी जो मेरा और तुम्हारा दुश्मन है उसे दोस्त के तौर पर कबूल ना करो। এটা কোরআনের বিধান, সূরা মুনতাহিনা 28 নম্বর পারা আয়াত নম্বর 1। এবার আমি আপনাকে বলি, যে ব্যক্তি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি আল্লাহর দুশমন না আল্লাহর প্রিয় বান্দা? জোরে বলেন, জোরে জোরে বলুন। যে বলে আল্লাহর পা আছে, পা পা, ওই ব্যক্তি আল্লাহর দুশমন না আল্লাহর প্রিয়? জোরে জোরে। যে বলে আল্লাহর চেহারা আছে ওই ব্যক্তি আল্লাহর দুশমন না আল্লাহর প্রিয়? জোরে বলুন। আজকে একজনের সঙ্গে বুঝলেন ফেসবুকে কমেন্টে ডিবেট হচ্ছে, কমেন্টে আমাকে কমেন্ট করছে, শেষ পর্যন্ত মুখ বন্ধ করে পালিয়ে গেছে এইগুলো নিয়ে। আহলে হাদিসদের বড় বড় ইমাম মৌলভী ওয়াহিদুজ্জামান খান, আর একজন আছে বুঝলেন বিরাট বড় মুজাদ্দিদ, তাদের বিরাট বড় মুজাদ্দিদ যিনার নাম নবাব সিদ্দিক হাসান খান ভোপালী, বড় বড় ইমাম। তার লেখা কয়েকটি কিতাব বুঝলেন, একটা হচ্ছে কিতাব হিদায়াতুল মাহদি, মৌলভী ওয়াহিদুজ্জামান খানের লেখা কিতাব। সে লিখেছে কিতাবের মধ্যে আল্লাহ নাকি ঠাট্টা করতে পারে, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি কি করতে পারে? ঠাট্টা করতে পারে। এই মৌলভী ওয়াহিদুজ্জামান কিতাব হিদায়াতুল মাহদির মধ্যে বুঝলেন লিখেছে কে হুয়া ফি জিহাতিল ফাওকে ওয়া মাকানুহু আল আরশ, আল্লাহ নাকি উপরে আছে আর আল্লাহর মাকান হচ্ছে আরশ, বলুন নাউজুবিল্লাহ। ইমামে তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন লা তাহবিহি as-sittatul জিহাদ, as-sittatul জিহাদ লা তাহবিহি as-sittatul জিহাদ। আল্লাহ পাক কে কোনো দিক ঘিরে নেই, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে 6টি দিক, यानी तमाम जिहातों में से किसी भी जिहात में खुदा है, किसी जिहात में नहीं है, ये अकीदा रखना शिरक है, कुफ्र है। এগুলো সঠিক আকীদা নয়। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকে আলা হযরত এটাকেই বলে। মাসলাকে আলা হযরত কোনো বাড়ির লেখার কথা নয়, মাসলাকে আলা হযরত হচ্ছে মাসলাকে আহলে সুন্নাত। তো কথা হচ্ছে এটাই কে লা তাহবিহি আল জিহাদুস সিত্ত, অর্থাৎ কোন দিক আল্লাহকে ঘিরে নেই। মৌলভী ওয়াহিদুজ্জামান খান বলছে আল্লাহ নাকি উপরে আছে। হলো হলো। আমি তাদেরকে প্রশ্ন করলাম, আচ্ছা তুমি বলো তো বেটা, বুখারী শরীফের একটা হাদিস আছে, আমি কি বললাম? আল্লাহর কি বলছো? আল্লাহ নাকি উপরে আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে। তা আমি ওকে প্রশ্ন করলাম তোমরা হাদিস মানো, ঠিক আছে, কোরআন মানো, হ্যাঁ। বলছে আমরা কোনো তাবিল করি না, তাবিল মানে কোনো ব্যাখ্যা করি না, কোরআনে যেটা আছে ওটাই মানি। जो हदीस में वही मानते हैं, जो कुरान में वही मानते हैं, हम तावील नहीं करते, हम तावील नहीं करते। जो कुरान में वही मानते, जो हदीस में वही मानते। हमले बेटा ठीक है तुम वही मानो। सहीहुल बुखारी हदीस, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইউকালু লি জাহান্নাম হালিম তালাতি, আল্লাহর তরফ থেকে জাহান্নামকে বলা হবে এই জাহান্নাম क्या तू भर गया, এই জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? তখন জাহান্নাম বলবে, জাহান্নাম বলবে হালিম হালমিল মাজিদ क्या और कोई है। यानी এত উত্তপ্ত হবে জাহান্নাম, यानी जहन्नम की आग की तपिश इतनी ज्यादा होगी
जहन्नम इतना ज्यादा उसके अंदर भूख होगी कि जहन्नम से आवाज आएगी, हल मिन मज़ीद, ऐ खुदा क्या और कोई तेरा जहन्नमी बंदा है, मुझे दे। তখন হাদিস আছে, বুখারীর হাদিস, বুখারী শরীফ হাদিস উলামায়ে কেরাম সবাই পড়েছেন জানেন। আমি আপনাদেরকে বলছি, ওয়ান ক্যামেরা ওয়ান রেকর্ড, মৌলভী ওয়াহিদুজ্জামান খানের মান্যকারীদের আহলে হাদিসদেরকে বলছি, শোনো, আল্লাহ রাসূল বলছেন এইভাবে জাহান্নাম যখন বলবে তখন আল্লাহ কি বলবেন জানেন? ফায়াদা আর রাব্বু তাআলা আলাইহা কদামা ফাকালা কত। তখন আল্লাহ নিজের কদমকে জাহান্নামে রাখবেন আর আল্লাহ বলবেন কত কত ঠহর যা, রুক যা, और नहीं। আল্লাহ কি করবেন? কদমটা রাখবেন আর বলবেন আর নেই, আর নেই। আচ্ছা, আপনি হাদিসটা যদি ব্যাখ্যা না করেন মুসলমান থাকবেন? इस हदीस की अगर आप ताबील नहीं करेंगे तो क्या मुसलमान रहेंगे? कोई मुसलमान रह सकता है? ये बेवकूफ लोग अल्लाह को भी जहन्नम बनाने से पीछे नहीं हटता है। आप किस खेत की मूली है? हम क्या मौलवी है भाई? हम क्या है? ये अल्लाह को नहीं छोड़ रहा है। ये बेवकूफ আজকের যুগের আহলে হাদিসরা আল্লাহকেও ছাড়ছে না, বলছে হাদিসে যেটা আছে ওটাই মানবো, আল্লাহ জাহান্নামে নিজের পা রাখবে। নাউজুবিল্লাহ। আমরা কি বলি? আরে বেটা শোন, এই হাদিসের ব্যাখ্যা কি জানো? যেমন মনে করেন কোন ব্যক্তি যদি আপনার সামনে বকবক বকবক করে, আপনি কি বলেন? এই এমন একটা লাত দেব না, উল্টে পালাবি, মানে ऐसी लात मारेंगे तो कहां भागेगा पता नहीं। এগুলো কেন বলা হয়? মানে क्यों कहते हैं? ये गुस्से में कहा जाता है, ये नाराजगी के तौर पर ये लफ्ज इस्तेमाल किया जाता है। এটা রেগে বলা হয়। এটার মানে এটা না যে লাত মারবে, এটার মানে নয় যে সে লাত মারছে। এখানে আল্লাহ জিল্লতের সাথে জলিল করার জন্য আল্লাহ জাহান্নামকে বলবে, এ জাহান্নাম জিতনা মে দিয়া হু উতনে পে তু রাজি হো যা, মানে যতটা তোকে দেওয়া হচ্ছে ওইটাতেই তুই সন্তুষ্ট থাক, আর কোন জাহান্নামী আমার নেই বান্দা। এইটা হচ্ছে অর্থ। কিন্তু আজকের যুগের মৌলভী ওয়াহিদুজ্জামান খানের বুঝলেন না যায় সন্তানেরা, এরা বলছে নাকি যে আল্লাহর পা জাহান্নামে থাকবে। এবার প্রশ্নটা নেই, এই যে মন্তব্য যারা করে তারা মুসলমান থাকবে? জোরে জোরে মুসলমান থাকবে? এরা হচ্ছে আচ্ছা বলছিলাম কি, এইবার প্রশ্নটা নিচ্ছে, একটা পাঠ হচ্ছে আহলে হাদিস, আমার টাইম হচ্ছে ট্রেনের গো, খুব তাড়াতাড়ি উত্তরটা দিই। একটা পাঠ হচ্ছে আহলে হাদিস, বুঝতে পারলেন? দুই নম্বর পাঠ হচ্ছে বুঝলেন দেওবন্দি, দেওবন্দিদের বড় গুরু আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানতুবি, এই বড় বড় গুরু, তাদের লেখা কিতাব আমার কাছে সমস্ত দলিল ভরা আছে বুঝলেন। দুই একটি উদাহরণ দিচ্ছি। যারা বলে যে নবী নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, ওই ব্যক্তি মুসলমান থাকবে? জোরে বলে থাকবে? আচ্ছা, তারা আহলে হাদিস মুসলমান? জোরে। গুমরাহ দেওবন্দি মুসলমান থাকবে না। কেউ যদি কুফরি পর্যায়ে পৌঁছায় তারা মুরতাদ কাফের, আর যদি সর্বসাধারণ হয় যারা বুঝে না তারা কমসে কম গুমরাহ থাকবে। এবার আপনি বলেন এদের সঙ্গে সুন্নিদের বিবাহ দেওয়া যাবে? আপনি বলুন দেওয়া যাবে? এবার সহিহ মুসলিমের হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলছেন যারা গুমরাহ, যারা পথভ্রষ্ট, যারা মুরতাদ, যারা এই ধরনের যারা বদমজহাব, ইদা মারিদু ফালা তাউদুহুম ওয়ালা তুওয়াকিলুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুসাল্লু মাআহুম। আল্লাহ রাসূলের হাদিস, গুমরাহ ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি, মুরতাদ ব্যক্তি, এই সমস্ত ব্যক্তিরা যদি বিমার হয় তাদেরকে দেখতে যেও না, ওয়ালা
তুওয়াকিলহুম তাদের সঙ্গে খেও না, ওয়ালা তুশারিবহুম তাদের সঙ্গে পান করো না, ওয়ালা তুজালিসুহুম তাদের সঙ্গে উঠা বসা করো না, ওয়ালা তুনাকিহুম তাদের সঙ্গে বিবাহ দিও না, ওয়ালা তুসাল্লু আলাইহিম তাদের জানাজা পড়ো না, ওয়ালা তুসাল্লু মাহুম তাদের সঙ্গে কোনো নামাজ পড়ো না। তাহলে হাদিস থেকে প্রমাণ হলো আজকের যুগে তথাকথিত দেওবন্দি এবং তথাকথিত আহলে হাদিস এদের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাদের সঙ্গে বিবাহ দেওয়া বাতিল হবে। যদি কেউ বিবাহ দেয় ওই বিবাহটা হবে না, সঙ্গে সঙ্গে তাদেরকে বিচ্ছেদ করিয়ে নিয়ে সহিহ সুন্নি সহিহুল আকীদা মুসলমানের সঙ্গে বিবাহ দেওয়া অনিবার্য এবং আবশ্যক হবে।